তো দর্শক, রাজধানী পল্লবীতে ঘটে যাওয়া রামিসা হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম কিন্তু আজকে শুরু হয়েছে। তো আসামিকে যখন আজকে আদালতে নিয়ে যাওয়া হইতেছিল তখন কিন্তু সে সাংবাদিকদেরকে একটা কথাই বলতেছিল যে সে একা দোষী না, ওর স্ত্রীর কোনো দোষ নেই। সে ধর্ষণ করেছে আর খুন করেছে ডলার নামে একজন ব্যক্তি। তো সে বলেছে যে ডলারের মিরপুর 11 নম্বর বাড়িতে থাকে, সে অনেক টাকাওয়ালা। আর ডলার নাকি সুহেল রানাকে 2 লক্ষ টাকা দিছে এই কার্যক্রম করার জন্য। তো দর্শক, এখন কথা হইতেছে যে সুহেল রানাই কি রামিসাকে ধর্ষণ করার পর হত্যা করেছে, নাকি সে এখন আদালতের কার্যক্রম বিভ্রান্ত করার জন্য এরকম কথাবার্তা বলতেছে। তো এতদিন কিন্তু সুহেল রানা পুলিশ কাস্টাডিতে ছিল, ইভেন পুলিশ তাকে অনেক জিজ্ঞাসাবাদ করছে, তো করার পর হয়তো সে বলছে ডলারের কথা। তো পুলিশ কেন এখনো অবধি ডলারকে গ্রেফতার করলো না, ইভেন আমরা ডলার সম্পর্কে কোনো নিউজ কেন এখনো অবধি পেলাম না। তো সুহেল রানা কিন্তু বলতেছে যে সে অনেক টাকাওয়ালা, 2 লক্ষ টাকা ওরে দিছে। তো এখন ডলারের কি কোনো পূর্বশত্রুতা ছিল রামিসার পরিবারের সাথে, যার জেরে সেই কাজটা ঘটাইছে? তো বাংলাদেশ পুলিশের কাছে এটাই অনুরোধ থাকবে যে আপনারা ডলারকে ধরেন, ধরে ওকে জিজ্ঞাসাবাদ করেন যে আসলেই কি সে রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত কি না। যদি সুহেল রানার ভাষ্যমতে ডলার এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে আপনারা ডলারকে ধরেন, ইভেন জিজ্ঞাসাবাদ করেন যে সে কেন এটা করলো আর 2 লক্ষ টাকা কেন সে সুহেল রানাকে দিল রামিসাকে দর্শন করার জন্য, ইভেন হত্যা করার জন্য। তো আমরা খুব তাড়াতাড়ি এটা জানতে চাইতেছি, আপনারা প্লিজ ডলারকে গ্রেপ্তার করেন, করার পর আমাদের সামনে ডলার সম্পর্কে খবর নিয়ে আসেন।